আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ হাসান। আজকে রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করব। টপিকের নাম হচ্ছে জারণ বিজারণ। তো জারণ বিজারণ বিষয়টার উপর প্রায় প্রতিটা স্টুডেন্টের একটা ভীতি থেকে যায়। জারণ বিজারণ কাকে বলে বা জারণ বিজারণ কী, জারণ বিজারণ কীভাবে সংগঠিত হয়, বা জারণ অর্ধবিক্রিয়া বলা হয় কেন, বিজারণ অর্ধবিক্রিয়া বলা হয় কেন, এই বিষয়গুলোর উপরে স্টুডেন্টের বেশ একটা ভীতি কাজ করে। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা স্টুডেন্টদের সকল ভীতি দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ক্লাস শুরু করা যাক। তো জারণ মানে হচ্ছে, মনে রাখবা, জারণ শব্দের অর্থই হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। ইলেকট্রনের ছাড়ন। জারণ শব্দের অর্থ কী? জারণ শব্দের অর্থ ইলেকট্রনের ছাড়ন। তো ইলেকট্রন ছাড়বে কে? ইলেকট্রন ছাড়বে বিজারক। কে ছাড়বে? বিজারক। তো বিজারকগুলো কী করবে? ইলেকট্রন দান করবে বা ত্যাগ করবে বা ছাড়বে। তো জারণ মানে ইলেকট্রন ছাড়ন। জারণ হচ্ছে একটা প্রক্রিয়া বা জারণ একটি বিক্রিয়া। জারণকে অর্ধবিক্রিয়া বলা হয়। আর বিজারক হচ্ছে কি? বিজারক হচ্ছে যে বিক্রিয়ক পদার্থ জারণ ক্রিয়া সম্পন্ন করে। বিজারক কি? বিজারক ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করে কি হয়? ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া সম্পন্ন হয়। জারণ ক্রিয়া বা জারণ বিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া বলতে পারি। অর্ধবিক্রিয়া হয়। তো এখন বিষয় হচ্ছে, অনেক স্টুডেন্ট বলতে পারে যে জারণ অর্ধবিক্রিয়া কেন? অর্ধ শব্দটা আসার কারণ কি? আসলে জারণ অর্ধবিক্রিয়া বলতে বোঝানো হচ্ছে যে জারণ, তুমি এখন চিন্তা করো, তুমি কাউকে 10 টাকা দান করবা। তো তুমি 10 টাকা দান করতে গেলে অবশ্যই যে দানটা গ্রহণ করবে, মানে গ্রাহিতা লাগবে। দান করলে কি লাগবে? কাউকে গ্রহণ করা লাগবে। তো তুমি যদি দান করো, কেউ গ্রহণ করবে, তাহলে না দান গ্রহণ সম্পন্ন হলো বা তোমার সদকা করা হলো। ঠিক একইভাবে ইলেকট্রন কেউ দান করবে, আর কি, কেউ সেই ইলেকট্রন গ্রহণ করবে। তো এই দান এবং গ্রহণের মাধ্যমেই না ইলেকট্রন আদান প্রদান হলো। আর জারণ বিজারণ বিক্রিয়ার অর্থই হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের বিক্রিয়া। তো এখন জারণ ক্রিয়াটা কি হলো? জারণ হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। আমরা বলতে পারি যে যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ ইলেকট্রন দান করে বা ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে, এবং জারণ বিক্রিয়া সম্পন্ন করে বিজারকগুলো। সাধারণত বিজারকগুলো হলো ধাতু। ধাতুগুলো ইলেকট্রন দান করে বা ইলেকট্রন ত্যাগ করে। কেন দান করে বা ত্যাগ করে? অষ্টক পূরণের লক্ষ্যে। এই ধাতুগুলো ইলেকট্রন দান করার মাধ্যমে কি হয়? নিজে বিজারক হিসেবে চিহ্নিত হয়, এবং এরা কি করে? এই বিজারকগুলো বা ধাতুগুলো জারণ ক্রিয়া সম্পন্ন করে। এবার আমরা যদি বলি বিজারণ কি? দেখো, জারণ বিক্রিয়ার পুরাই বিপরীত হচ্ছে বিজারণ বিক্রিয়া বা বিজারণ অর্ধবিক্রিয়া। তো বিজারণ অর্ধবিক্রিয়ায় কি হবে? ইলেকট্রনের গ্রহণ ঘটবে। দেখো, জারণ বিক্রিয়া যদি হয় ইলেকট্রনের ছাড়ন, বিজারণ বিক্রিয়া হবে ইলেকট্রনের গ্রহণ। এবং এই বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে কারা? জারকরা। বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে কারা? জারকরা। তো জারক কারা? যারা বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে কিংবা যারা ইলেকট্রন গ্রহণ করবে, তারা কি? জারক। তাহলে আমরা বুঝতে পারলাম যে জারণ করবে কারা? জারণ করবে বিজারকরা। জারণ করবে কারা? জারণ করবে বিজারকরা। এইখানেই স্টুডেন্টরা খুব ভুল করে। মনে রাখবা, জারণ কি? জারণ হচ্ছে একটি বিক্রিয়া বা একটি ক্রিয়া। জারণ কি? ক্রিয়া। জারণ কাজ। আর বিজারক কারা? বিজারকটা হচ্ছে বিক্রিয়ক। বিজারক হচ্ছে বিক্রিয়ক। এখন তোমরা আরেকটা জিনিস দেখো, লোক বা মানুষ দোষ করে কি হয়? দোষী হয়। লোক কী করে বা মানুষ কী করে? দোষ করে, দোষী হয়। তাহলে বিজারক কী করে? বিজারক করে জারণ। তাহলে হয় কি? জারিত। বিজারক কী করে? জারণ করে। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন।
বিজারক কী করে? জারণ করে, জারিত হয়। বিজারক কী করে? জারণ করে, জারিত। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, তার মানে ইলেকট্রন ছেড়ে কী হয়? জারিত হয়। আর জারক, জারক কী করে? জারকগুলো বিজারণ করে। কী করে? বিজারণ করে। বিজারণ করে তাহলে কী হয়? বিজারিত হয়। বিজারিত হয়। জারকগুলো কী করে? বিজারণ করে, বিজারিত হয়। জারকগুলো বিজারণ ক্রিয়া সম্পন্নের মাধ্যমে বিজারিত হয় এবং বিজারকগুলো জারণ ক্রিয়া সম্পন্নের মাধ্যমে জারিত হয়। দেখো, লোকটি দোষ করে দোষী হয়, তার মানে যে কাজ করে তার উপর তাকে ডিফাইন করা হয়, যা করে তার উপর তাকে ডিফাইন করা হয়। তো বিজারক কী করে? জারণ করে, তাহলে তার সে কী হবে? জারিত হবে। দোষ করলে দোষী, জারণ করলে জারিত। দোষ করলে দোষী, জারণ করলে জারিত। আর জারণ করে কারা? বিজারকরা। জারণ করে কারা? বিজারকরা। বিজারকগুলো কি? বিজারকগুলো ধাতু। বিজারকগুলো কি? ধাতু। আর জারকগুলো কি? জারকগুলো হচ্ছে অধাতু। অধাতু। মনে রাখবা যে বিজারকগুলো জারণ করে, জারিত হয়, জারণ করে জারিত হয়, দোষ করে দূষিত হয়, দোষ করে দূষিত হয়। বিজারকগুলো কি করে? বিজারকগুলো জারকগুলো বিজারণ করে, বিজারিত হয়। জারকগুলো বিজারণ করে, বিজারিত হয়। বিজারকগুলো জারণ করে, বিজারিত হয়। ওকে, সবচেয়ে সমস্যা হয় এই 6টা শব্দ। মনে রাখবা, বিজারক, জারণ এবং বিজারিত। ওকে, এই জিনিসগুলো মনে রাখবে। এবার শর্টকাট মনে রাখা যায়, অনেকেই শর্টকাট মনে রাখে যে বি যা যা। ওকে, মানে বিজারক, জারণ, জারিত। বিজারক, জারণ, জারিত। আর একটা কী হবে? যা বি বি। যা বি বি মানে কি? জারক, বিজারণ, বিজারিত। জারক, বিজারণ, বিজারিত। এভাবেও মনে রাখা যায়। তবে বিষয়টা এখানে অনেক স্টুডেন্টই গোলমাল করে, তো এটার জন্য বারবার তোমাকে প্র্যাকটিস করা লাগবে। আমরা এখন যদি একটা বিক্রিয়ার মাধ্যমে যদি আমরা একটু বোঝার ট্রাই করি, তাহলে তোমরা দেখো, এখানে দেখো, আমরা যদি জিঙ্ক এবং কপার সালফেটের বিক্রিয়া দিই, CuSO4, কপার সালফেটের বিক্রিয়া দিই, তাহলে দেখো কি হয়? জিঙ্ক সালফেট কপার হয়ে যায় মুক্ত। দেখো, এখানে আমরা দুইভাবে বিক্রিয়াটাকে ব্যাখ্যা করতে পারি। দেখো, আমরা জারণ সংখ্যার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। মনে রাখবা, মুক্ত পরমাণুর বা মুক্ত ধাতুর জারণ মান হয় 0। তাহলে জিঙ্কের জারণ মান এখানে কত হবে? 0 হবে। এবং আমরা সালফেটের জারণ মান জানি। সালফেটের জারণ মান কত? তোমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের 87 পৃষ্ঠায় দেখতে পারো। সালফেটের জারণ মান -2। সালফেটের জারণ মান কত? -2। কপারের জারণ মান তাহলে কত? +2। আর পুরো যৌগ মিলে হবে, পুরো যৌগটার মিলে জারণ মান হবে 0। তো এদিকে যায় কি হচ্ছে? দেখো, বিক্রিয়ার পর জিঙ্ক সালফেটের জারণ মান কত? -2। আর জিঙ্কের জারণ মান কত? +2। আর এখানে কত? 0। দেখো, আমরা বলছিলাম যে জারণ কাকে বলে? ইলেকট্রনের ছাড়নকেই জারণ বলে। আমরা আরেকভাবে বলতে পারি এখানে বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো, জারণ মান বৃদ্ধি জারণ, জারণ মান বৃদ্ধি জারণ। দেখো, জারণ মান বৃদ্ধি পেয়েছে কার? জিঙ্ক ছিল কত? জিঙ্ক ছিল জারণ মান 0। এখন জিঙ্কের জারণ মান হয়েছে কত? 2। তাহলে জারণ মান বারণ মানেও জারণ, জারণ মান বারণ মানেও জারণ। ইলেকট্রনের ছাড়ন মানে জারণ, আবার জারণ মান বারণ মানেও জারণ। তো জিঙ্ক কী হয়েছে? 0 থেকে +2 হয়েছে, অর্থাৎ জিঙ্কের জারণ মান বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জিঙ্ক কী হয়েছে? জিঙ্কের জারণ ঘটেছে। জিঙ্কের কী হয়েছে? জিঙ্ক জারণ ঘটেছে। তো জিঙ্ক কী হবে? জিঙ্কের যেহেতু জারণ ঘটেছে, তো জিঙ্ক হবে বিজারক। জিঙ্কই বিজারক। ওকে, আর জিঙ্কের হয়েছে কি এখানে? এখানে জিঙ্কের হয়ে গেছে জারণ। কি হয়েছে? জারণ হয়েছে, বা জারণ ঘটেছে। ওকে, আর কপারের কী হয়েছে? দেখো, কপারের জারণ মান কিন্তু কমে গেছে, হ্রাস পেয়েছে। কপারের জারণ মান ছিল কত? কপারের জারণ মান ছিল 2, +2। আর হয়ে গেছে কত? 0। তার মানে জারণ মান কমে গেছে না? জারণ মান কমে গেলে কি হয়? জারণ মান কমে হয় বিজারণ। জারণ মান কমে গেলে কি হয়? বিজারণ। আর বিজারণ করে কারা? বিজারণ করে জারকরা। বিজারণ করে কারা? বিজারণ করে জারকরা। অর্থাৎ কপার কি? কপার হচ্ছে +2 ছিল, হয়ে গেছে 0, অর্থাৎ কপারের হয়েছে বিজারণ। আর সে কি? তার নাম, কপারের নাম জারক। কপারের নাম কি? জারক। জারকগুলো বিজারণ ক্রিয়া সম্পন্নের মাধ্যমে নিজে বিজারিত হয় এবং অন্যকে জারিত করে। এবং জিঙ্কের জারণ মান ছিল 0, বিক্রিয়ার পর জারণ মান হয়ে গেছে +2, অর্থাৎ জিঙ্কের ঘটেছে কি?
জারণ, জিঙ্ক কী হবে বিজারক, এবং জিঙ্ক আমরা আগেই বলেছিলাম যে জিঙ্ক হচ্ছে একটি ধাতু, অর্থাৎ জিঙ্ক বিজারক, জিঙ্ক কী হবে বিজারক হবে। এখন দেখো আমরা যদি একটু বিক্রিয়ার মাধ্যমে দেখি, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। এখন জারণ কার ঘটেছে আমরা আগেই দেখেছি, জারণ ঘটেছে কার, জারণ ঘটেছে জিঙ্কের। অর্থাৎ জারণ মানে কি, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, অর্থাৎ জিঙ্ক ইলেকট্রন ছাড়বে। জিঙ্ক কী করবে, এই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, জিরো ছিল, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কী হবে, জিঙ্ক 2+ হবে, জিঙ্ক কী হবে 2+ হবে, জারণ অর্ধবিক্রিয়া। আর বিজারণ, বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। এখন বিজারণ অর্ধবিক্রিয়া কী ঘটবে, দেখো কপার সালফেটের কপার 2+ আয়ন কী করবে, জিঙ্কের ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক কপার মুক্ত হবে। ওকে, কপার জারণ মান 0 হয়ে গেছে, অর্থাৎ মুক্ত হয়ে গেছে। তো দেখো জারণ মান ইলেকট্রনের ছাড়ন, জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করলো, অর্থাৎ জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে কী হলো, জিঙ্ক মুক্ত অবস্থা থেকে জারণ মান 0 থেকে জিঙ্ক 2+ আয়নে পরিণত হলো, অর্থাৎ জিঙ্কের কী ঘটলো, জারণ ঘটলো। তাই জিঙ্ক আমরা কী বলবো বিজারক। এবং দেখো কপার সালফেটের কপার সালফেটের কপার 2+ আয়ন, ওই জিঙ্কের দুটি ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে কপার মুক্ত অবস্থায় পরিণত হলো, অর্থাৎ কপার 0-তে পরিণত হলো। এটি হচ্ছে কি বিজারণ। বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করলো মানেই বিজারণ ক্রিয়া সম্পন্ন করলো। এবং যেহেতু কপার বিজারণ ক্রিয়া সম্পন্ন করলো, তাহলে কপারকে কি বলা যায়, কপারকে বলা যাবে জারক। কপারকে কি বলা যাবে জারক। এবং একটা বিষয় দেখো এখানে সালফেট, তো সালফেট আয়নের কি হবে, SO4 2-। দেখো সালফেটের জারণ মান তুমি এখানেও দেখো -2 ছিল, এখানেও কি -2, অর্থাৎ সালফেটের জারণ মানের কোনো পরিবর্তন হয়নি। সালফেটের যেহেতু জারণ মানের পরিবর্তন হয়নি, সে কোনো বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি, অর্থাৎ আমরা সালফেট আয়নকে বলবো দর্শক আয়ন। কি বলবো, দর্শক আয়ন। দেখো যে সকল মানুষ স্টেডিয়ামে যায় কিন্তু খেলে না, তাদেরকে আমরা কি বলি, দর্শক বলি। হ্যাঁ, স্টেডিয়ামে গেছে কিন্তু খেলেনি, দর্শক। আর যারা খেলছে তারা কি প্লেয়ার, বা তারা খেলোয়াড়। তো এখানে খেলোয়াড় কারা, জিঙ্ক এবং কপার হচ্ছে খেলোয়াড়, আর সালফেট কি, সালফেট হচ্ছে দর্শক আয়ন, দর্শক। ওকে, অর্থাৎ দর্শক আয়ন বলবো আমরা। তো দর্শক আয়ন কাকে বলে, যে সকল আয়ন জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন করে না, যে সকল আয়ন জারণ মানের পরিবর্তন করে না তারাই কি দর্শক আয়ন। আর জারক কারা, জারক মনে রাখবা, এই যে জারক, জারক যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি, তারা জারক। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক, মনে রাখবা। যে সকল বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তারা কি, তারা জারক, তারা জারক, তারা জারক। আরেকভাবে বলা যায়, যে সকল বিক্রিয়কের জারণ মান হ্রাস পায়, কি পায়, হ্রাস পায়, তারা কি জারক, তারা জারক, তারা জারক। বুঝতে পারছো? তাহলে বিজারণ কি হবে, বিজারক কি হবে, বিজারক যারা ইলেকট্রন কি করে ত্যাগ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কি বিজারক। তারা কি করে, তারা জারণ ক্রিয়া সম্পন্ন করে। মনে রাখবা, জারণ মানে ইলেকট্রন এর ছাড়ন কিংবা জারণ মানের বারণ। এই দুইটা হচ্ছে মোদ্দা কথা। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, বা জারণ মানের বারণ। তাহলে বিজারণ কি, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ বা জারণ মানের হ্রাস, জারণ মানের হ্রাস। এই দুইটা কথা, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন কিংবা জারণ মানের বারণ, জারণ মানের বারণ। আর বিজারণ মানে কি, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ কিংবা জারণ মানের হ্রাস। তো জারণ মান বাড়লেও জারণ, কিংবা যদি বোঝো যে ইলেকট্রন, আসলে ইলেকট্রন ত্যাগ করলেই তো জারণ মান বাড়বে, প্লাস মান বাড়বে, এবং ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, নেগেটিভ মান বাড়বে। ওকে,
তো জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, কিংবা জারণ মানের বারণ। আর বিজারণ মানে কি? বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ কিংবা জারণ মানের হ্রাস। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো বা বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাই দিতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব।